স্বেচ্ছায় রক্তদান শিবির, তার সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান, সেখানেও আপনিও উপস্থিত আছেন, কি বলবেন? খুব প্রশংসনীয় উদ্যোগ। এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলে একই সমবেত হয়ে এইভাবে প্রত্যেক বছর যে রক্তদান শিবির করে সেই রক্তদান শিবির করছে এবং এই রক্তদান শিবিরে ব্যাপক উপস্থিতি হয়েছে। এটা একটা সামাজিক দায়বদ্ধ। তার সাথে সাথে এখন বৃক্ষরোপণের একটা প্রশ্ন চলছে। একটি করে গাছের চারা কৃতি ছাত্রছাত্রী হাতে তুলে দেওয়া হলো, তাদের বলা হলো এই গাছটা তুমি তুলবে, গাছটা যখন বড় হবে তখন তুমিও বড় হবে, তুমি যখন ফুলে ফলে বিকশিত হবে, অর্থাৎ তুমি যখন চাকরি পাবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, ব্যবসা করবে, যাই করো না কেন, তখন এই গাছটাও কিন্তু ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে। গাছ আর তুমি আজকে সমান্তরালভাবে চলতে হবে। এবং পাশাপাশি বেশ অনেক প্রমিসিং ছাত্রছাত্রী যাদের পুরস্কৃত করবে। এটাই তো আগামী দিনে ভবিষ্যৎ, আগামী দিনে এটাই তো আসতে হবে। রাজনৈতিক ব্যবস্থাও তো ভালো ছেলে মেয়েদের আসতে হবে। রাজনৈতিক ব্যবস্থা শুধু মুসলমান বা অশিক্ষিতের হাতে থাকলে চলবে না তো, তাহলে তো দুর্নীতি থাকবে, তাদের সমস্ত কিছু থাকবে, তাদের মধ্যে কুসংস্কার থাকবে, অন্ধকার থাকবে। সেই জন্যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে যদি দেশকে এগোতে হয়, তাহলে রাজনীতিতে ভালো ভালো ছেলে মেয়েদের আসতে হবে ভবিষ্যতে। যে কটা বারবার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোয়ালিটির ছেলে মেয়েদের, ভালো ছেলে মেয়েদের পলিটিক্সে আসতে হবে, তাহলে জনপ্রতিনিধি হতে হবে। তা যদি না হয় তাহলে সেই জায়গায় কী হবে? জায়গা তো ফাঁকা থাকবে না। অশিক্ষিত বর্বর আজকে যাদের নিয়ে রাজনীতিতে মাথা ব্যথার কারণ হয়, সমস্ত রাজনৈতিক দলে তারা চলে আসবে এবং তারা যখন চলে আসবে তখন শিক্ষিত মানুষরা সংখ্যালঘু হয়ে যাবে সেখানে। তারাই তখন রাজনীতিতে সে যে দলই হোক না কেন, তারা তখন সেখানে ছড়ি ঘোরাবে, মাসের মানে কাজ করবে। সেটা রাজনীতিক ব্যবস্থার পক্ষে ভয়ঙ্কর। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করেছি। আপনারা জানেন, এটা আমার মনে হচ্ছে রাজনীতিতে ভালো লোকেদের আসতে হবে। তা নাহলে এই চুরি দুর্নীতি এসে করে খাওয়া, রাজনীতি করে খাওয়ার প্রবণতা, যার কোনো কিছু কাজ নিয়ে এসে ভাবছে রাজনীতিটা আমার চাকরি ব্যবসা, এটা হলে হবে না। ভালো ছেলে মেয়েদের মিশন নোবেল, তাদের রাজনীতিতে আসতে হবে এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো লোক যদি না আসে কোয়ালিটি, তাহলে দেশ এগোবে কেমন করে? ক্লাস 8 পাস যদি কেউ এখন মন্ত্রী হয়ে যায়, সে দেশ চালাবে কেমন করে? রাজনীতির জ্ঞান তো দরকার, সবার আগে এডুকেশান, যার জন্য সরকার একটু শিক্ষার ওপর জোর দিচ্ছে। জোর দিতে হবে, শিক্ষার ওপর জোর দিতে হবে। একটা এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, সে যদি আজকে জনপ্রতিনিধি হয়, তার মধ্যে অনেক কিছু ভালো মন্দ, ন্যায় বিচার থাকবে, কুসংস্কার থাকবে না, তার মধ্যে সম্প্রীতির বাতাবরণ থাকবে। এটা তো ঘটনা। একক কৃতিত্বে পৌরসভা এবং প্রশাসনের সাহায্য নিয়ে যেভাবে খাটাল উচ্ছেদ হলো, সেখানে একটা দাবি উঠেছে যে পুনর্বাসনের, কি বলবেন? দেখুন, যেটা সুপ্রিম কোর্ট যেমন রায় দেবেন সেরকমই হবে। জমি তো আমার নয়, জমি তো আমার নিজের নয় যে আমি কাউকে দান করে দেবো, বা সুপ্রিম কোর্ট এটা বলেনি যে পুনর্বাসন দিতে হবে। ঠিক আছে, ওনারা যেভাবে এখানে বিজনেস করেছেন, সেখানে এই এলাকায় থাকতে গেলে যে ট্রেড লাইসেন্স, ট্যাক্স যেগুলো দিতে হয় এবং বিল্ডিং প্ল্যান করতে হয়, সেগুলো কোনো কিছুই ওনাদের কাছে নেই। আপনারা সবই জানেন। তাই সুপ্রিম কোর্টের কাছে ওনারা আমাদের 3 নম্বর ওয়ার্ডের পরিচালনায় আজকে যে স্বেচ্ছায় মুখ থুবড়ে পড়ার জন্যই কিন্তু কোর্ট এই রায় দিয়েছে। বলছি, আজকে এই মহতী রক্তদান শিবিরে চাঁদের হাট, কি বলবেন? হ্যাঁ, আজকে রক্তদান শিবিরে সত্যিই চাঁদের হাট। আমাদের ছেলে এবং মেয়ে প্রত্যেকে একনিষ্ঠভাবে কাজ করেছে। একদিন নয়, কালকে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের সরকারি প্রকল্পের উদ্বোধন হয়েছে, যেটা এক্সরে মেশিন। কাল থেকেই চাঁদের হাট চলছে 3 নম্বর ওয়ার্ডে। কালকেও প্রত্যেকে ছিলেন, তার সাথে আজকেও সকলে আছে। প্রত্যেকটা, আমি এটা শুধু আমার একার চাঁদের হাট বললে চলবে না, প্রত্যেকের, মানে যতজন মহিলা এবং ছেলে যেসব কর্মীরা আছে তাদের সকলকে নিয়ে আমার চাঁদের হাট। তো সাংসদ কাল এসেছিলেন, আজকে বিদায় পেলেন, পাশাপাশি কৃতি ছাত্রদের যে সংবর্ধনা দিলেন, কাউকে প্রমিসিং বলে মনে হলো? সকলে যারা এসেছিলেন প্রত্যেকের উপস্থিতি ছিল চাঁদের হাট। এর আগে যেটা বলেছিলেন সেটা আমার বলা হয়ে ওঠেনি, তাই আমি বলে দিচ্ছি। প্রথম থেকেই আমাদের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা এসেছিলেন, ভাইস চেয়ারম্যান, আমাদের এমএলএ সাথী খন্দকার, তার আগের দিন তো এসছেন, আর তার সাথে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শিক্ষা দপ্তরের যিনি সুবিদ্যা, তিনিও এসেছিলেন। সত্যি বলবো যে এখানে কোনো কাউকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকেই আমাদের ইয়েতে প্রমিসিংই আছেন, কেউ প্রমিসের বাইরে নেই, প্রত্যেকেই। এই ওয়ার্ড একেবারেই অনুন্নত ছিল এবং তৃণমূল কংগ্রেস জেতার পরে এই ওয়ার্ডে একে একে প্রকল্প, সমস্ত রাস্তাঘাট রয়েছে। এখনো পর্যন্ত কি কি কাজ বাকি রয়েছে, যেটা মনে হচ্ছে আরেকটু? এখনো অনেক কাজই বাকি আছে,
সব তো একবারে সম্ভব নয়। দীর্ঘ আজকে 3টে বোর্ড, যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড চলছে, সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডটা এই সবে পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, এই সবে আমাদের এটা জিতেছে প্রত্যেকটা কর্মীর চেষ্টায়, সকলের ইয়েতে আজকে, এবং সাধারণ যত আপামর জনসাধারণ আছে প্রত্যেকের চেষ্টায় আমরা এই ওয়ার্ডটা পেয়েছি। চেষ্টা করেছি যতটা পেরেছি, এবং তার সাথেও আমাদের এখনো অনেক কাজই বাকি আছে। বিগত আরো দিন আছে, সময় আছে, সামনে আমাদের 26-এ ইলেকশন আছে, সেই আগে আমরা সেই ইলেকশনের প্রতি লক্ষ্য রাখবো। সেটা মেটার পর বাদবাকি যা আছে সেগুলো আমরা করব, তার আগেও করব এবং তারপরেও আরো যেসব কাজ আছে সেগুলো করব। আগে কি কতজন রক্তদাতা আজকে রক্ত দিয়েছে? আমাদের টার্গেট ছিল 50 জন, সে জায়গায় আমাদের 60 কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে অনেকে এসেছে, তাদের শারীরিক প্রবলেমের জন্য অনেকে ফেরত গেছেন। তার সত্ত্বেও আমরা কিন্তু 50 টার্গেট রেখেও 60 করে ফেলেছি। তো এটা আমাদের কাছে একটা বড় সাফল্য যে আমরা এতজন রক্ত দিয়েছে, এবং আমরা মানুষের জন্য এই এতটি কার্ড মানে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো। যারা অসহায়, হয়তো কোনো সময় আমার কাছে যায় অনেকে, শুধু যে আমাদের 3 নম্বর ওয়ার্ডেরই লোক যায় তা নয়, অনেক দূর থেকেও অনেকে আসেন, বলেন, তাদেরকে আমরা হেল্প করি। কতজন ছাত্রছাত্রীকে আজকে সংবর্ধনা প্রদান করলেন? 70 জন, 70 থেকে 75 জনকে করা হয়েছে। তা আমাদের তার মধ্যে এক্সট্রা কিছু রাখা ছিল, সেগুলো যাতে আরো কেউ এক্সট্রা থাকে। যদি কেউ বাদ পড়ে যায় কোথাও থেকে, আমাদের তো সবসময় মার্ক থাকে না, কিছু বাদও পড়ে যায়, সেই কারণে আমাদের 70 থেকে 75 জনকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আগে শিবির কি বলবেন? আজকে আমাদের রক্তদান শিবিরটা শুধু আমাদের জন্য নয়, এটা সকলের জন্য, সকল মুমূর্ষু রোগীদের জন্য। আমরা চাই রক্তদানের মাধ্যমে সকল মুমূর্ষু রোগীদের যাতে তারা সাহায্য পান, সেই উপলক্ষে রক্তদান। এছাড়া আমাদের ওয়ার্ডে বিভিন্ন ক্ষেত্রে রক্তের যে এক এক সময় ক্রাইসিস করে বা শরীর অসুস্থ থাকে, তারা ওনার কাছে ছুটোছুটি করে। সেই জন্য আমরা দেখেছি নিজেদের চোখে যে একটা রক্তদান শিবির করলে রক্তের কার্ডের মাধ্যমে আমরা আরেকজনকে রক্ত দিতে পারি। সরাসরি অনেক সময় তো দিতে পারি না, সেই কার্ডটার মাধ্যমে আমরা আরেকজনকে সহযোগিতা করতে পারি। কেন হসপিটালে বা কোনো রক্ত ব্লাড ক্যাম্পে রক্তের যে দাম পড়ে তারা সেই দামে কিনতে পারে না, আমরা কার্ড দিয়ে সেই একটা উপকার করতে পারি।